এই ফাংশনটা প্রতি বছর অর্গানাইজ করা হয়, বাট আমি কোনো সময় ফাংশনেতে আসিনি অনেস্টলি। আমার আম্মুরা সবসময় আসতো, বাট এটা আমার ফার্স্ট টাইম আসা। আর আমি এখানে অনেক এনজয় করতেছি, ডিফারেন্ট কালচার্স লাইক ডিফারেন্ট প্রোগ্রামস দেখতেছি, কালচারাল ফুড, তারপরে গেমস, আর অনেক এখানে প্রোগ্রাম চলতেছে, ডিফারেন্ট গেমস আর অ্যাক্টিভিটিস চলতেছে, যেটা আমাদেরকে অনেক এন্টারটেইন রাখতেছে, আর আমি এখানে অনেক এনজয় করতেছি। এদেশে প্রচুর বাংলাদেশি আপুরা আছে যারা ওইসব প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে না। তো ওই সুবাদেই আমার মাথায় আসছিল যে না, একটা লেডিস ক্লাব দরকার, যেখানে নতুন পুরাতন সবাই থাকবে, সবার ভালো মন্দ শেয়ার করবে, দেন আমরা বাংলাদেশের কালচার গুলাকে তুলে ধরবো, নতুন নতুন আয়োজন করব। যেমন আজকে আমাদের নবান্ন শো, এখানে আমরা বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রেখেছি, মহিলাদের জন্য গেম শো আছে, আর সব থেকে বড় কথা আমাদের বাংলার ঐতিহ্য পিঠা উৎসব। বাংলাদেশ লেডিস ক্লাব আয়োজিত আজকে আমাদের নবান্ন উৎসব। আজকে আমরা এখানে আমাদের আয়োজনে রেখেছি পিঠা প্রতিযোগিতা, শিশুতোষ চিত্রাঙ্কন এবং মহিলাদের পিলো পাসিং। এটা আমরা প্রত্যেক বছরে করে থাকি, এই বছরও ব্যতিক্রম নয়। আমরা এই আয়োজনগুলো নিয়ে আমরা সামনে বিগত বছরগুলো তো আমরা করে এসেছি এবং ইনশাল্লাহ আমরা সামনেও করব। আমাদের যে আজকের আয়োজনটা মূলত আমরা হেমন্ত কালকে বরণ করার আয়োজন। হেমন্তর পূর্ণবর্তী রূপটা তো হচ্ছে আসলে নবান্ন, সেই নবান্নটাকেই বরণ করার জন্য আমরা আজকের এই নবান্ন উৎসবের আয়োজন করছি। সংযুক্ত আরব আমিরাত পরিবারের অনেক এখানে আমাদের বাংলাদেশি পরিবার আছে, তাদের মধ্যে সবাইকে নিয়ে বিশাল একটা গ্রুপ, এখানে লেডিস গ্রুপ, নারী উদ্যোক্তা সহ সবাই এখানে আছেন। তো এই প্রতি বছরে ওনারা এই আনন্দময় অনুষ্ঠানটা করে থাকেন মিলন মেলার মতো। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এই কারণে বিদেশের মাটিতে ওনারা আছেন, কিন্তু আমাদের বাংলাদেশকে ওনারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে, যে আরবিয়ানদের মাঝে আমাদের বাংলাদেশকে তুলে ধরেন।